সংখ্যালঘু যাচ্ছেন তাকে দেখে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠলাম। এই রাজনীতি করার জন্য আমরা আসিনি। বিধানসভা নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যই বলে দিচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতির গভীরতা। কোথাও টুপি দেখে জয় শ্রীরাম স্লোগান, কোথাও মসজিদ ভাঙার হুঁশিয়ারি, আবার কোথাও সরকারিভাবে রাস্তায় নামাজ পড়ায় নিষেধাজ্ঞা। এছাড়াও নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী 96 ঘণ্টায় পশ্চিমবঙ্গে অন্তত 34টি বড় মাপের সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এপিসিআর। পশ্চিমবঙ্গ রাজ্যে হচ্ছেটা কি? ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। মসনদে পরিবর্তনের পর রাজ্যের সামাজিক ও রাজনৈতিক সমীকরণে আমূল বদল দেখা যাচ্ছে। এর মধ্যেই অধিকার রক্ষা বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস বা এপিসিআর এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। 4 জুন নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে 7 জুনের মধ্যেই পশ্চিমবঙ্গে অন্তত 34টি বড় মাপের সহিংসতার ঘটনা ঘটেছে। তাদের দাবি, এই হামলাগুলো ছিল সুপরিকল্পিত এবং এর লক্ষ্যবস্তু ছিল নির্দিষ্ট মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। প্রতিবেদন অনুযায়ী হিংসার সবচেয়ে বড় কোপ পড়েছে সম্পত্তির উপর। 19টি ক্ষেত্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 14টি জায়গায় দেয়া হয়েছে হুমকি, আর 10টি ক্ষেত্রে দেখা গেছে অর্থনৈতিক বয়কটের মতো অমানবিক চিত্র। এমনকি বুলডোজার ব্যবহারের মতো ঘটনাও নজরে এসেছে 3টি ক্ষেত্রে। সহিংসতায় অন্তত 2 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন হিন্দু ও একজন মুসলিম। অধিকার রক্ষা সংস্থাটির হিসাব অনুযায়ী অন্তত 50 জন মুসলিম শারীরিক বা অন্যভাবে নিগৃহীত হয়েছেন এবং 54টি সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত 54টি সম্পত্তির মধ্যে সিংহভাগই মুসলিম সম্প্রদায়ের। 17টি বাড়ি, 10টি মসজিদ এবং 8টি দোকান ও হোটেলে হামলা চালানো হয়েছে। বাদ যায়নি রাজনৈতিক পরিচয়ও। তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও সমর্থকদের বাড়িতে অন্তত 8টি হামলার ঘটনা নথিবদ্ধ হয়েছে। রাজ্যের এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের একটি অংশ প্রকাশ্যে মসজিদ ভাঙার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে রাজ্যে উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে ধর্মীয় মেরুকরণের তীব্রতার জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ থেকে পশ্চিমবঙ্গের মুসলিমরা। এপিসিআর এর এই রিপোর্ট এবং অর্জুন সিংহের বিতর্কিত মন্তব্য ঘিরে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। শেষ পর্যন্ত এই হিংসার আগুন থামবে নাকি আরো বিস্তার লাভ করবে, সেটাই এখন বড় প্রশ্ন।